উম্মত, এই যে দুটি আঙ্গুল দেখা যায়, দুটি আঙ্গুল যেইভাবে বেশি ব্যবধান করা যায় না, বেশি দূরত্ব করা যায় না, আল্লাহর হাবিব বলেন নবীজি আশারা বিইসবাইহি, নবীজি নিজের হাতটাকে তুলে সাহাবায়ে কেরামের সামনে দুটি আঙ্গুলকে ব্যবধান করে দেখালেন। এই দুটি আঙ্গুল যেইভাবে যতটুকু দূরত্ব, যতটুকু বেশি আর ব্যবধান করা যায় না। আমার উম্মত, কন্যার বাবা, মেয়ে সন্তানের বাবা, আমি নবীর সাথে এইভাবে জান্নাতে একসাথে জান্নাতের মালিক। মানবের মধ্যে আল্লাহ তাআলা দুই ভাবে বিভক্ত করলেন, পুরুষ এবং নারী। পুরুষের মর্যাদা আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিলেন পুরুষদেরকে। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের বড় বড় ভূমিকা, যেগুলা কঠিন থেকে কঠিন যে সকল বিষয় রয়েছে, সেই বিষয়গুলা পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান করেন, পরিচালনা করেন। নারী, আল্লাহ তাআলা নারীদেরকেও বিশেষভাবে আল্লাহ তাআলা সম্মান, ইজ্জত, মর্তবা দান করেছেন। কিছু কিছু জায়গা আছে, স্থান আছে, মুহূর্ত আছে, আল্লাহ তাআলা ওই সকল মুহূর্তের মধ্যে, জায়গার মধ্যে, স্থানে আল্লাহ পুরুষের চেয়ে মহিলাদেরকে আল্লাহ তাআলা অনেক দামি বানালেন, মহিলাদেরকে সম্মান বেশি দিলেন। এক নম্বর, আমাদের নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর ঘোষণা, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, আমার উম্মতের নারীরা, আমার উম্মতের পুরুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ বিবাহের মাধ্যমে, যেই ঘরে বৈধভাবে, হালাল ভাবে বিবাহের মাধ্যমে, যে স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা যে ঘরের মধ্যে কন্যা সন্তান দিবে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ পাক যদি রহম হয়, স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ পাক যদি দয়া করে সন্তান দে, আর ওই সন্তানের মধ্যে যদি আল্লাহ কন্যা সন্তান দান করেন, আল্লাহর হাবিব বলেন, যে ঘরে কন্যা সন্তান জন্মালো, আল্লাহর হাবিব বলেন, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত, বরকত। তাহলে এক নম্বর, আপনার ঘরে, যেই ঘরে কন্যা সন্তান হবে, আল্লাহর হাবিব বললেন, ওই ঘরে আল্লাহ পাকের রহমত, বরকত। আমার আপনার জুবানের কথা নয়, আমার আপনার মুখের ভাষা নয়, আমাদের মতো সাধারণ পৃথিবীর কোন একজন ব্যক্তির কথা নয়, সমস্ত নবীদের সরদার, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু। জান্নাত, যেই নবী ছাড়া জান্নাতের গেট খোলা হবে না, যেই নবী ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করা হবে না, যেই নবীর অনুমতি ছাড়া, সুপারিশ ছাড়া হাসরের ময়দান কায়েম হবে না, সুপারিশ গ্রহণ করা হবে না, যেই নবী ছাড়া জান্নাতের দরজা খুলবে না, ওই দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলে, আমার উম্মত, যেই ঘরের মধ্যে প্রথম কন্যা হবে, যেই ঘরের মধ্যে মেয়ে হবে, কন্যা হবে, মেয়ে সন্তান হবে, আমি দয়ার নবী, রহমতের নবী ঘোষণা দিলাম, আল্লাহ পাক ওই ঘরের মধ্যে রহমত দান করবেন, বরকত দিবেন। এই জায়গার মধ্যে ছেলে হলে এমন পুরস্কারের কথা নেই, মেয়ের কথা আছে। ছেলে হলে কি হবে, আল্লাহ বরকত দিবেন, তবে ঘোষণা নাই। ছেলে হলে কি আল্লাহ নারাজ? ছেলের মালিকও আল্লাহ, কিন্তু বিশেষভাবে আল্লাহর হাবিব বলছেন, মেয়ে হলে আল্লাহ পাকের রহমত। এবার আমরা কি নারাজ হব না খুশি হব? আল্লাহর হাবিব বলেন, যেই ঘরের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা কন্যা দিলেন, যেই ঘরের মধ্যে কন্যা আসলো, ওই ঘরের মধ্যে বরকত আরম্ভ হয়ে গেল। এবার যদি আল্লাহ পাকের বরকত নিয়ে বান্দা যদি নারাজ হয়, বান্দার কপাল বান্দা খাবে, বান্দার কপালে বান্দা আগুন ধরাবে। আল্লাহ তো বরকত দিতে চায়, আল্লাহ তো ঘর উন্নতি করতে চায়, স্বামী স্ত্রীকে দামি বানাতে চায়। আল্লাহর হাবিব বলে, আমার উম্মত রে, আমি বরকতের বিষয় দিলাম, বরকতের মাধ্যম দান করলাম, এই বরকতের বিষয়টাকে যদি তুমি লালন পালন করো, বড় করো। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন,
আমার উম্মত রে, আমার উম্মতের মধ্যে যে উম্মতকে আল্লাহ তাআলা কন্যা সন্তান, 3টা কন্যা সন্তান দার গণবে, আল্লাহর হাবিব বলেন ওই সাহাবীর ঠিকানা জান্নাতে হবে। সাহাবীর মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, আল্লাহর রাসূল আমার কাছে তো 3টা কন্যা নাই, আমার কাছে 2টি কন্যা। আল্লাহর হাবিবের সাহাবী বলে, গো আল্লাহর রাসূল আপনি যে জান্নাতের ঘোষণা দিলেন, যাকে 3টি কন্যা তার জন্য, আমার কাছে তো 2 কন্যা আছে, 3 কন্যা নাই। আল্লাহর হাবিব বলে, আমার উম্মত রে, আমার উম্মতেরা, আমি দয়ার নবী ঘোষণা দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরে 2টি কন্যা দিবে, ওই ঘরের মা এবং বাবাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন আল্লাহ। এবার একজন সাহাবী আর একজন দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর রাসূল আপনি 3 জন ওয়ালাকে জান্নাতের সুসংবাদ দিলেন, 2 জন ওয়ালাকে জান্নাতের সুসংবাদ দিলেন, আমি তো 2 জনের মেয়ের মালিক না, আমি 3 জন কন্যার মালিক না, যেমন আমার কাছে আছে 1টা কন্যা, 1টা জান্নাতের মালিক। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ওগো আল্লাহর রাসূল আমার কাছে তো 2 কন্যা না, 1 কন্যা আছে, তাহলে আমার জন্য কি জান্নাতের সুসংবাদ নাই? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরের মধ্যে যেই মা বাবাকে 2টি নয় 1টা কন্যা সন্তান দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত রে, ওর ঠিকানা, ওই মা বাবার ঠিকানা জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت انا وهو الجنة فاشار باصبعي। আল্লাহ রাবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত রে, আমার উম্মতের মধ্যে বৈধভাবে যে স্বামী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিল, সন্তানগুলাকে লালন পালন করলো, কন্যা সন্তানকে বড় মহাব্বতের সাথে আল্লাহ বরকতের জিনিস দিলেন, আল্লাহ নেয়ামত দিলেন, এগুলাকে মহাব্বতের সাথে জান্নাতের আশায় লালন পালন করবে। আল্লাহর হাবিব বলেন, যারা লালন পালন করবে ওই মা এবং বাবা, আমি নবীর সাথে তার ঠিকানা জান্নাতে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, এই যে দুটি আঙ্গুল দেখা যায়, দুটি আঙ্গুল যেভাবে বেশি ব্যবহার করা যায় না, বেশি তো করা যায় না। আল্লাহর হাবিব বলেন, নবীজি আশারা বিসবাইহি, নবীজি নিজের হাতটাকে তুলে সাহাবায়ে কেরামের সামনে আঙ্গুলকে ব্যবহার দেখালেন। এই দুটি আঙ্গুল যেভাবে যতটুকু বেশি আর ব্যবহার করা যায় না। আমার উম্মত, কন্যার বাবা, মেয়ের বাবা, আমি নবীর সাথে এইভাবে জান্নাতের মালিক। তাহলে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিবেন, বরকত, লালন পালন করবে, জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন নাকি আমাদের যখন কন্যা সন্তান বরকত লালন পালন করবেন, তাও বরকত, আপনি বরকতের বিষয়টাকে লালন পালন করতেছেন, জান্নাতের আশায় জান্নাতের মালিক হবেন। আল্লাহর হাবিব বলে, আমার উম্মত রে, আল্লাহ পাকের একজন সাহাবী, নবীর একজন সাহাবী নবীজির দরবারে আসে, আল্লাহর রাসূল পৃথিবীর ভিতরে মানুষের সাথে আমরা তো জীবন যাপন করতে হয়, আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের সংসার পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য পৃথিবীর প্রান্তে বিভিন্ন মানুষের সাথে সংযোগ করতে হয়, যোগাযোগ করতে হয়, চলতে হয়, ফিরতে হয়। ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর মানুষের মধ্যে সব চাইতে সুন্দর আচরণ, সব চাইতে ভালো আচরণ, সব চাইতে নরম আচরণ, সব চাইতে ভদ্র আচরণ পৃথিবীর জমিনে আমি কার সাথে করব? বলেন তো দেখি। তাহলে আমি যেরকম, আমার ঘরে মা আছে, বিবি আছে, ছেলে আছে, চাচা আছে, চাচি আছে, খালা আছে, ফুফু আছে, এভাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওস্তাদ, চাকরির, দোকানদার, ব্যবসায়ী, সবার সাথে আমাদের লেনদেন, কথাবার্তা, উঠা বসা, সবাই সাথে চলে। সাহাবী নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর জমিনে আমরা চলবো, মানুষের সাথে আমাদের দৈনন্দিন জীবন চলাফেরা। ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর জমিনে মানুষের সাথে আমাদের ব্যবহার সুন্দর হবে, কোন মানুষের সাথে বা খারাপ ব্যবহার করা হবে না, সবার সাথে সুন্দর ব্যবহার। ভালো ইমানদার, সব চাইতে বড় ইমানদার,
সব চাইতে বড় ফুলের মতো পবিত্র জীবন ওই ব্যক্তির যার মুখের ভাষা সুন্দর, যার আচরণ সুন্দর, যার মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানে, এ হলো সুন্দর আল্লাহ পাকের প্রিয় বান্দা। সবার সাথে ভালো ব্যবহার করব, তবে কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার? নবীজির সাহাবী বলেন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, সব চাইতে সুন্দর আচরণ কার সাথে করব? যেহেতু আমার ঘরের মধ্যে বিবিও আছে, কন্যাও আছে, আমার শাশুড়িও আছে, আমার ভাইয়ের বউ আছে, আমার পৃথিবীর জমিনে চলার জন্য, জীবন পরিচয়ের জন্য অনেক সম্পর্কের লোক আছে, তবে সব লোকদের মধ্যে সব চাইতে সুন্দর আচরণ, সব চাইতে নম্র আচরণ, ভদ্র আচরণ, ভালো আচরণ কার সাথে করব? আল্লাহর হাবিব বলে, আমার সাহাবী, পৃথিবীর সারা পৃথিবীর আমার উম্মতরা রে, পৃথিবীর জমিনে সব চাইতে সুন্দর আচরণ করবে এমন হকদার, সেটা হলো তোমার ঘরের মা। সাহাবী বলো, আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর আচরণ, সব চাইতে ভদ্র আচরণের মালিক হলো, হকদার হলো আমার মা। মার পরে পৃথিবীর জমিনে কার সাথে ভদ্র আচরণ করব? ভালো আচরণ, নম্র আচরণ। আল্লাহর হাবিব বলেন, উম্মুকা, দ্বিতীয় নম্বর বললেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, কার সাথে সুন্দর আচরণ করব? আল্লাহর হাবিব বলে, আমার উম্মত পৃথিবীর জমিনে যদি ব্যবহার করতে হয়, নম্র হতে হয়, যদি ভদ্র হতে হয়, সুন্দর আচরণ মালিক সে হলো তোমার মা। 3 নম্বর মা বললেন। তা সাহাবী বুঝতে আর দেরি হয় নাই, জমিনের ভিতরে সব চাইতে সুন্দর আচরণের মালিক হলো আমার মা, সব চাইতে নম্র আচরণের মালিক হলো আমার মা, সব চাইতে ভালো আচরণের মালিক হলো আমার মা। সাহাবী আবার বলো, আগে আল্লাহর রাসূল, এরপরে সব চাইতে সুন্দর আচরণের মালিক কে? আল্লাহর হাবিব বলে, আমার উম্মত, আমার সাহাবীরা রে, আমার উম্মত রে, জমিনে মার পরে বেশি সুন্দর আচরণের মালিক হলো, হকদার হলো, সে হলো তোমার বাবা, সুম্মা আবাকা, সুম্মা আবুকা, তোমার বাবা। 3 নম্বরে বাবা বললেন, তাহলে আমরা জমিনে, আমরা বাস্তবে আমার মাও আছে, বাবাও আছে, কিন্তু মার সাথে যেভাবে একটা আচরণ করি, বাবার সাথে বাবার মেজাজ গরম, বাবার পকেটে টাকা, বাবার অ্যাকাউন্টে টাকা, জমিনের মালিক বাবা, সব কিছুর মালিক বাবা, এই জন্য বাবার সম্মান আছে কিন্তু মার সম্মান নাই। যেহেতু বাবা সব কিছুর মালিক, এই জন্য বাবার কদর আছে, বাবার দাম আছে, কিন্তু মাকে দাম দিতে জানি না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মুহাম্মদের নবী বলে, আমার উম্মত রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে ঘোষণা দিলেন, জমিনে সব চাইতে সুন্দর আচরণের হকদার সর্বপ্রথম সে হলো আমাদের মা। তাহলে এখানে ইসলামে সব, আমরা তো বন্ধুর সাথে খুব ভালো আচরণ, আমাদের ওস্তাদের সাথে খুব আচরণ ভালো করব, ঠিক আছে, কিন্তু আমরা সেখানে ভালো, বাড়িতে ভালো নাই, বন্ধুর সাথে ভালো কিন্তু মার সাথে ভালো নাই, আমার ভাইয়ের সাথে ভালো, আমার চলা বিরাজে গ্রামে দোকানের সদাগরের সাথে ভালো, কিন্তু মার সাথে ভালো নাই। অন্য 10 কথা বললে কোনো সমস্যা নাই, মা যদি 1 কথা বলে কিন্তু মাথা গরম হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়। এই জন্য বুঝতে হবে, না না, আমার কপাল খারাপ যদি এমন স্বভাবের মালিক আমি হই, যদি আমি এমন চরিত্রের মালিক হই, আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহর কাছে তোবা করব। ওগো মালিক, জমিনে সব চাইতে সম্মান দিলাম মাকে, আমি মাকে সম্মান করতে পারি, আমি মাকে ইজ্জত করতে পারি, এই মেজাজের সম্মান, এই তবিয়ত, এই স্বভাবের মালিক আমি সন্তান আপনি বানাইয়া দেন। তাহলে এখানে সম্মান দিলেন, মর্যাদা দিলেন কাকে? মাকে। দেখেন তাহলে মহিলাদেরকে কিভাবে সম্মান দিলেন। কন্যা জান্নাতের মালিক, কন্যা বরকতের মালিক, মা সম্মানের মালিক। আল্লাহর হাবিব বলেন, নবীজির সাহাবী নবীজিকে বসে, গো আল্লাহর রাসূল, মা বাবার হক কি আমাদের উপর? মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওগো আল্লাহর রাসূল, মা বাবার কি হক আছে, আমাদের উপর কোন হক আছে কিনা? আল্লাহর হাবিব লম্বা সূরা বয়ান করে নাই। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবী, আমার সাহাবীরা রে, জেনে রাখো, শুনে রাখো, উমা জান্নাতুকা উমা নারুকা। আল্লাহর হাবিব বলেন, মা বাপ তোমার জন্য ভালো, তুমি জান্নাতি, মা বাপ তোমার জন্য খারাপ, তুমি জাহান্নামী।
আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক আমার উপর নারাজ, এটা কিভাবে বুঝবেন? আল্লাহর হাবিব বলেন আল্লাহ তোমার উপর নারাজ বুঝতে পারবা, জমিনে থার্মোমিটার আছে, জমিনে আল্লাহ পাক থার্মোমিটার দিয়েছেন। থার্মোমিটার হলো যদি জমিনের মা তোমার উপর রাজি, যদি জমিনের বাবা তোমার উপর রাজি, যদি জমিনের মা তোমার উপর রাজি, যদি জমিনের বাবা তোমার উপর রাজি। জমিনে আমার বাবা, আমার রহমতুল্লাহ, আমার নাম রহমতুল্লাহ, আমার বাবা যদি মৃত্যুর আগে আমার উপর রাজি থাকে, আমার আম্মা যদি আমার উপর রাজি থাকে, নিশ্চিত গ্যারান্টি, নবী গ্যারান্টি দিলেন, যদি গ্যারান্টি দিলেন আল্লাহ আমার উপর সন্তানের উপর রাজি। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا في رضا الوالد, আল্লাহ রাজি যদি মা বাপ রাজি থাকে, ওয়াসাগাতুর রব্বি ফি সাগাতিল ওয়ালিদ, আল্লাহ নারাজ যদি জমিনের তোমার মা তোমার বাবা তোমার উপর নারাজ, তার মানে জমিনের মা নারাজ, জমিনের বাবা নারাজ, তাহলে আল্লাহ তোমার উপর নারাজ। যদি মা তোমার উপর রাজি, যদি বাবা তোমার উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি। এবার তুমি বিবেচনা করো, তুমি ভালো করে দেখো আমার উপর আল্লাহ নারাজ কি রাজি কি নারাজি। যদি আল্লাহ তোমার উপর নারাজ হয়, দুনিয়ার তো চলাফেরা কাফের বেঈমানও করে, কাফেরও চলে বেঈমানও চলে, দুনিয়ার সবাই তো খায়, সবাই তো ঘুমায়, আমি ওদের মতো ঘুমাইতেছি। কিন্তু ইমানদার মুমিন মুসলমানদের একটা পরকাল আছে, এই পরকাল যদি বিশ্বাস করে তাহলে কিন্তু আমার কপাল কিন্তু বড় খারাপ। তাহলে মা বাবা মা রাজি, আল্লাহ রাজি। তাহলে আল্লাহ তাআলা মা বোনদের কি বড় সম্মান দিলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিস বর্ণনা করেন, নবীজি নিজের বিবিদেরকে কেমন সম্মান দিলেন, কন্যাদেরকে কেমন সম্মান দিলেন। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এক গ্লাস পানি পান করতেছেন, বুখারী শরীফের হাদিস, বিবি আয়েশা গ্লাসে করে পানি পান করতেছেন। এমন মুহূর্তে আমাদের নবীজি দূর থেকে দেখতে পেলেন, নবীজি দূর থেকে ডাকলেন আয়েশা, ডাক দিলেন বিবি, প্রিয়তমা বিবি একটু থামো, একটু পানি খাওয়া বন্ধ করো। আম্মা জান আয়েশা পানি বন্ধ করলেন, বলে পানি খাবে ঠিক, তবে আমার জন্য একটু পানি রাখবে। বলুন তো দেখি, বরকত নিবে রাসূল থেকে, নবীজির থেকে, কিন্তু উল্টা নবীজি বলে বিবি পানি পান করতেছ, আমার জন্য একটু পানি রাখবে ওই গ্লাসে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর জন্য, বিশ্বনবীর জন্য, পুরা পৃথিবীর আল্লাহু আকবার নবী, সমস্ত নবীদের সরদার, জান্নাতের মালিক, জান্নাতের গেটের মালিক, সর্বপ্রথমে যে নবী জান্নাতে প্রবেশ করবে, আম্মা জান আয়েশার কাছে যখন গেলেন, বলে বেবি পানিটা দাও। পানি যখন দিলেন, পানি পান করতেছেন, এমন মুহূর্তে নবীজি বলেন, ও বিবি তুমি পানি পান করছিলে কোন স্থান দিয়ে, কোন জায়গা দিয়ে? বিবি বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে এই স্থানে। নবীজি ওই স্থানে পানি পান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজিকে বলে, ওগো আল্লাহর রাসূল, বিবিদের আমাদের উপর কোনো হক আছে কিনা? আমরা তো স্বামী যারা আছি, স্বামী আমরা, স্বামীরা সব হক আমরা আমাদের গুলো আমরা চাই, কিন্তু এই সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, বিবিরা আমাদের কাছে কোনো হক পাবে কিনা? বিবিরা আমাদের কাছে কোনো হক আছে কিনা? আল্লাহর হাবিবের সাহাবী বলে, মা হক্কুজ জাওজাতি আলা আহাদিনা, বিবিদের কোন হক আমাদের উপর আছে কিনা? আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ঘোষণা দিল আমার উম্মত রে, আমার সাহাবীরা রে, বিবি যারা আছে, বিবিরা আমাদের উপর, স্বামীদের উপর হক পাবে। ইজাক্তা সাইদা আনতুতিমাহা ইজা তামাতা। আল্লাহর হাবিব বলেন, যখন তুমি খানা খাবে, যেই খানাটা খাবে তাকে খাওয়াবে। তুমি কাপড় পরবে, তোমার জন্য কাপড় কিনবে, তোমার জন্য শীতের জাম্পার কিনবে, তোমার জন্য কানের কিনবে, তোমার জন্য শীতের মোজা কিনবে। তুমি কাপড় পরবে তোমার বিবির জন্য, তোমার বিবির জন্য হক তুমি কাপড় পরানো। তুমি খানা খাইবে, দোকানে কতবার খানা খাও, বাজারে কতবার খানা খাও, দুনিয়ার ভিতরে জমিনে ঘুরে ঘুরে কত খানা খাও। আল্লাহর হাবিব আনতুতিমাহা, আল্লাহর হাবিব আমার উম্মত রে, বিবিরা তোমাদের কাছে পাবে, তোমরা যখন খানা খাবে বিবিদেরকেও তোমরা খানা খাওয়াবে। দেখুন তো দেখি মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের নবীজি ইসলামে মা বোনদেরকে কত সম্মান দিলেন। আল্লাহর হাবিব আমার উম্মত, ওয়ালা তাজরিবিল ওয়াজহা,
মহিলাদেরকে কখনো চেহারা বাড়ায় মারবে না, মহিলাদেরকে কখনো আক্রমণ করবে না, মহিলাদের গায়ে ভাত তুলবে না, মহিলাদেরকে প্রহার করবে না, মহিলাদেরকে মারবে না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তাকবা, আল্লাহর হাবিব বলেন তাদেরকে গালে দিবে না, তাদেরকে মন্দ ভাষা বলবে না, যদি কখনো এবং তাদেরকে ঘর থেকে বের হবে না। তুমি স্বামী ঘর থেকে বের হবে, অনেক সময় স্বামী ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতরে, আমার সাহাবীরে, মহিলার উপর রাগ করে ঘর থেকে বের হওয়া যাবে না। বিছনা আলাদা করতে পারবে, ঘরের ভিতরে 2 বিছনা করতে পারবে। শরীয়ত কোন ওজরের কারণে, শরীয়ত কোন বিবি কথা মানে না, শরীয়তের কোন বিধান মানে না। ওই জন্য আপনি হারাম স্বার্থের জন্য না, হারাম বৈধ কোন উপার্জনের জন্য না, হালাল ভাবে নামাজ পড়ে না বিবি, তখন তার থেকে আলাদা হওয়া যাবে। মহিলাকে আপনি পরপুরুষের সাথে দেখা করা যাবে না, তখন আপনি তাকে বললেন ঠিক আছে তুমি মানে না, তখন তার থেকে বিছনা আলাদা, তাও ঘরের মধ্যে, বাহিরে নয়। তাহলে ইসলাম মা বোনদের কত সম্মান দিলে মারা যাবে না, তাদেরকে গালমন্দ করা যাবে না,